আজকে সকালে তাড়াতাড়ি অফিস যেতে হয়েছিল, ওই জন্য আর সকাল থেকে ভ্লগ করার টাইম পাইনি। তো এখন আমি অফিস থেকে এসে একটু শীত যদিও বা শেষই হয়ে গেছে, তাও একটু কড়াইশুঁটির কচুরি বানাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, তোমরাও হয়তো বানাওনি এখনও, তোমরাও হয়তো বানাতে চাইছো, রেসিপি জানো না, বা হয়তো অনেকে জানো, তাও আমি একবার শেয়ার করে দিই আমি যখন রান্না করছি। তো চলো দেখা যাক। চলো এখন কিচেনে চলে এসেছি, এখন আস্তে আস্তে শুরু করা যাক। আমি মটরশুঁটিটা সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি, এখন ময়দাটা মাখ। তো দেখতেই পাচ্ছ মটরশুঁটিটা আমি এখন সিদ্ধ করে নিচ্ছি, তবে বেশি সিদ্ধ করার দরকার নেই, একটু জাস্ট ভাপ দিয়ে নিলেই হবে জলে। তো এখানে আমি আটা আর ময়দা মিশিয়ে নিয়ে একটু কালো জিরে, নুন আর চিনি দিয়ে নিয়েছি, আর এরপর একটু সাদা তেল দেবো, দিয়ে ভালো করে ময়াম দিয়ে ময়দাটা মেখে কিছুক্ষণ রেখে দেবো। তো চলো এবার ময়দাটা মুথে নিই, তারপর আবার দেখাচ্ছি তোমাদের পরের প্রসেসগুলো। আর হ্যাঁ, ময়দাটা মাখা হয়ে গেলে ময়দাটাকে একটু তেল মাখিয়ে রাখবে অবশ্যই, তাহলে ময়দাটা নরম থাকবে। তো আমার ময়দা মাখা এখন কমপ্লিট হয়ে গেছে। চলো এবার মটরশুঁটিটাকে পেস্ট করে নেওয়া যায়। এটাকে পেস্ট করার সময় তোমরা চাইলে 2-3 কোয়া রসুন ওর সাথে অ্যাড করতে পারো। আমি তো রসুন দিয়েই খাই, আর তোমরা যদি সম্পূর্ণ নিরামিষ বানাতে চাও তাহলে রসুনটা বাদ দিয়ে দিও। দেখে নাও, আমি 4-5টা ছোট ছোট লঙ্কা, কাঁচা লঙ্কা আর 3 কোয়া রসুন দিয়েছি। তোমরা চাইলে রসুনটা স্কিপ করে যেতে পারো যদি নিরামিষ বানাও। তো চলো এখন পেস্ট করে নিই। তো এখানে দেখে নাও পেস্টটা এরকম তৈরি হয়েছে। এইবার কি করতে হবে, অল্প করেই দিলাম, তো তেলটা একটু গরম করে নেবো। তেলটা গরম হয়ে গেলে এতে সামান্য একটু কালো জিরে দিয়ে দেবো। একটু গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিতে হবে। দেবো সামান্য একটু হিং। তোমরা যেমন ফ্লেভার খাবে তেমন ততটা দেবে, আমি হালকা রাখবো বলে হালকাই দিলাম। এরপর একটু নেড়ে নিয়ে পুরটা ওর মধ্যে দিয়ে দিতে হবে। তেলে দেওয়ার পর ভালো করে এভাবে নেড়ে নিতে হবে। কিছুক্ষণই করবো, খুব বেশিক্ষণ। তোমরা দেখতে পাচ্ছ এটা প্রায় হয়ে এসেছে। যখন একটু কালারটা হালকা লালচে হয়ে যাবে ততক্ষণ অবধি এটাকে রান্না করতে দেখবে, হালকা এরকম লালচে হয়ে আসছে তখন নামিয়ে দেবে। দেখো আমার লালচে হয়ে আসছে, এরকম হয়ে এলে এটাকে নামিয়ে দেবে, তাহলে তোমাদের পুর রেডি। মধ্যে তখন একটু নুনও অ্যাড করে দেবে, কারণ পেস্ট করার সময় তো আমি নুন অ্যাড করতে ভুলে গেছিলাম। তোমরা চাইলে পেস্ট করার সময়ও নুনটা অ্যাড করে দিতে পারো। এবার এইবার পুরটা রেডি হয়ে গেলে একটু পুরটাকে ঠান্ডা হতে দেবে, এভাবে একটু নেড়ে দেবে, তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। কারণ চলো এবার পুরগুলোকে রেডি করা যাক আস্তে আস্তে। এই কটাই আগে রেডি করা যাক। এই হলো লেচি, আর এই চলে যাচ্ছে পুর। চলো ফিঙ্গার ক্রস ফার্স্টে যাতে না ফেটে যায়, ঠিকঠাক হয়। হ্যাঁ চলো চাপ, ঠিকই হয়েছে মশলাটা, সুন্দর হয়েছে দেখো। আমার আলুর দমও বানানোর আছে, কখন বানাবো আমি জানি না এখন। চলো এবার বেলা যাক। আমি তো ময়দা দিয়ে বেলি, মানে আমার সুবিধা হয়, তো অত আগেই বললাম অত মানে এক্সপার্ট হয়ে আর কি। এটা সুন্দর গোল হয়েছে। তো চলো এটা দিয়ে দেখা যাক কেমন অবস্থা হবে। দেখো এটা কিন্তু ভালো গোল হয়েছে। এই
ফোলা আর না ফোলাটাই চাপে। আর আমার তো ইন্ডাকশান আরোই ফোলে না, অত তেলও দিতে পারি না, ফোলেও না। দেখা যাক কতটা ফোলে। চলো এটা তুলে দিই। কচুরিটা হয়েছে শুধু, এখন আলুর দমটা বানাচ্ছি। আলুর দমের রেসিপিটা কোনো অন্যদিন একদিন শেয়ার করে দেবো, ঠিক আছে? তো চলো দেখা যাক কেমন হলো দেখতে ফাইনালি। তো দেখো এতগুলো ভেজে নিয়েছি আমি তোমাদের সাথে গল্প করতে করতে। সব আজকে খাবো না, কালকের জন্য রেখে দেবো। তো একবারে আলুর দমটা করে দিই, তারপর ফাইনাল প্লেটিং করে একবারে রিভিউ দেবো। নিজের রান্না রিভিউ নিজেই দেবো, যদিও তো দেবো আর কি, যে কেমন হয়েছে। তো এই হচ্ছে আজকে শো স্টপার। তোমরা কিন্তু কেউ একজন ট্রাই করে আমাকে কমেন্টে জানিও যে কেমন লাগলো তোমাদের। তো আমি এখন ফাইনালি খেতে বসে গেছি। টেস্ট করে তোমাদেরকেও বলি কেমন লাগছে। আর নিজের রান্না তো ভালোই লাগবে, তাও জানাচ্ছি। ভালো হয়েছে, তোমরাও একবার ট্রাই করে দেখতে পারো। আর কমেন্টে জানাবে অবশ্যই যে কেমন হয়েছিল তোমাদেরটাও। তো ভিডিওটাকে এখানেই এন্ড করছি। টাটা, শুভরাত্রি সবাইকে।